হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মাসুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিপল এইট টেকটাইলস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সেকশনালাইজড ডাবল বাস ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট আমার যেহেতু বাস ডাবল বাস দুইটা বাস লাগবে, তার জন্য আমি লাইন নেব এবং লাইনের ওয়াইডটা আমি রাখবো হচ্ছে 0.3 এবং এটাকে একটু লাইন ওয়াইড দিয়ে চেক করা আছে কিনা চেক করে নিলাম। ডিসপ্লে লাইন ওয়াইড, দেন এটা একটু কালার চেঞ্জ করে দিয়ে আমি গ্রিন করে দিলাম। এখান থেকে লাইন নিলাম, দুইটা লাইন ড্র করলাম, একটা অ্যান্ড এর নিচে আমি আরেকটা লাইন ড্র করব। দেন আমার কাজ হচ্ছে একটা জেনারেটর তৈরি করা, তার জন্য আমি একটা সার্কেল নেব। এখন এটার কালার একটু চেঞ্জ করে দেই, এটার কালার আমি কালো করে দেই, সেম এটার কালার আমি কালো করে দেব। এখন আমার লাইন ওয়াইডটা কমাই দেব। ওকে, এবং আমার লাগবে হলো একটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন আমি এই দুটাকে কানেক্ট করে দেব। আমি আমার এখান থেকে সেন্টার করে আসছে, দেন সবগুলো আমি চেক করে দিলাম। এখন আমি দুটাকে কানেক্ট করে দেব, কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে আমার দুইটা লাইন বের হবে, দুইটা লাইন বের করব। এদিকে একটা, ওকে, দেন এদিকে একটা নেব। এখানে যদি আমি একটা জিনিস দেখেন, এখানে যদি আমি মাউসটা নিয়ে এসে কাটচারটা নিয়ে এসে নর্মালি রেখে দিই, তাহলে এটা কিন্তু ইন পয়েন্ট সিলেক্ট হবে। দেন এটাকে আমি নিচের দিকে নিয়ে এসে নিচ থেকে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যেতে পারবো, তাহলে আমার লাইনটা সোজা থাকবে। এগেন আমি লাইন নিলাম, দেন এখানে নিয়ে এসে নর্মালি রেখে দিলাম। যখন ইন পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে, দেন নিচ থেকে আমি লাইনটা উপরের দিকে নিয়ে গেলাম। এখন আবার লাইন নিয়ে আমি এখানে আমি আইসোলেটর তৈরি করে দেব। এটা উপরের দিকে বা নিচের দিকে যে কোনো দিকে করতে পারি, নর্মালি নিচের দিকে দেওয়াই ভালো। আমি নিচের দিকে নেব, এখান থেকে লাইন নিলাম, আবার লাইন নেব, এই দুটাকে আমি ড্র করে দেব। এখন একটা বিষয়, এই যে লাইনটা এটা কিন্তু ফার্স্ট লাইনের সাথে থাকবে না, এই লাইনটা যাবে সেকেন্ডটার সাথে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর এটার জন্য আমি করব কি, এই যে সেকেন্ড অপশনটা আছে, পোর্শনটা আছে, এই পোর্শনটার কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এটার কালার যদি আমি অন্য একটা কালার দিয়ে দেই এবং এটার ওয়েট একটু 3 করে দেই, আমি সবগুলোই 3 করে দেই, তাহলে একটু ভালো লাগবে দেখতে, বুঝতে সুবিধা হবে। এখন এই পাশেরটা কালো এবং এটা হচ্ছে গ্রিন। তো আমি বাস বার যেটা দুটো নিছি, এটার কালারটাও চেঞ্জ করে দিই, এটাকে ব্লু করে দিলাম। আমার দুইটাই সিলেক্ট হয়ে গেছিলো। দেন আমি একটু, তো আমার তৈরি হয়ে গেছে। এখন জেনারেটরের যে পার্টটা আছে, এখানে আমার একটা সিম্বল দিতে হবে সাইন ওয়েভের। ড্রতে গেলাম, এখান থেকে আমি এসপি লাইনটা সিলেক্ট করলাম, দেন এখানে একটা সাইন ওয়েভ তৈরি করব। সাইন ওয়েভ হয়ে গেছে। আর এখানে আমি কিছু লিখব, তার জন্য আমি একটু ফ্রন্টটাকে নিয়ে আসি এবং এটার ওয়েটটা করে দিই 0.5 এবং টেক্সট ফরম্যাটটাকে এটা করে দিই। এখন লিখব হচ্ছে মেইন। এখন এখানে আমার লেখার পালা, MAIN মেইন লিখলাম। দেন এটাকে আমি মেইন যে বাস আছে সেখানে আমি রেখে দিলাম এবং এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আরেকটা অপশন নেব আমি এখানে, দেন আরেকটা পেস্ট করব এই পাশে এবং আরেকটা নেব আমি এইখানে এবং এটাকে একটু এডিট করে দেব। এটাকে দিয়ে দিলাম আমি অক্সিলারি।
এটা আসবে আমার সার্কিট ব্রেকার সি ডট বি ডট সার্কিট ব্রেকার, আর এটা আসবে আমার জেনারেটর। এখন এই যে মেইনটা আছে এটাকে আমি একটু রোটেট করে দেব, তার জন্য রোটেট অপশনটা নিলাম। সরি, দুইটা আমার সিলেক্ট হয়েছিল যার জন্য রোটেটটা ডাবল হইতেছিল। আমি এটাকে রোটেট করব, উপর দিকে করে দেই, আর এটার নাম আমি একটু চেঞ্জ করে দেব, আইসোলেটর। দুইটা আইসোলেটর, এই জন্য একটার নাম দিয়ে দিলাম, একটার নাম দিলে দুইটা আমার কাজ হয়ে যাবে। এখন আমার সিলেক্ট করার পালা, যেহেতু ডাবল বাস সেহেতু দুইটা আমার থাকতে হবে। এই পোর্শনটাকে আমি সিলেক্ট করলাম, দেন এটাকে আমি কপি করব। যে কোনো একটা ওয়্যার থেকে নিয়ে আমি কপি করে অন্য জায়গায় পেস্ট করে দেব। যেহেতু আমার এই ডায়াগ্রামটা একটু ছোট হয়ে গেছে, এটাকে আমি একটু স্ট্রেস করব, এটাকে স্ট্রেস করে এইদিকে নিয়ে যাব এবং এই রেখাকে একটু বর্ধিত করে দেব। সেমভাবে নিচের রেখাটাকেও একটু বর্ধিত করে দেব। এখন যেহেতু আমাদের বলা আছে সেকশনালাইজড করতে হবে, সেহেতু যে কোনো একটা বাস বারকে আমার সেকশনালাইজড করতে হবে। এর জন্য আমার একটা সার্কিট ব্রেকার নিয়ে আসব, এটাকে কপি করব, এটাকে একটু নিচের দিকে নামাই দেব এবং এটাকে এটার সাথে জয়েন করে দেব। সেমভাবে এই পাশেরটাও আমি জয়েন করে দেব। এখন এখান থেকে সার্কিট ব্রেকার নিয়ে আসব, এটাকে সিলেক্ট করলাম, কপি করব, দেন এটাকে মিডল বরাবর রেখে দেব এবং এখানে ট্রিম করে ভিতরের পোর্শনটাকে কেটে দেব। দেন আমি দুইটা সার্কিট ব্রেকার আইসোলেটর সুইচ লাগবে, আমার আইসোলেটর লাগবে, যার জন্য এটাকে আমি কপি করব, এখানে নিয়ে আসলাম, দেন এটাকে আমি রোটেট করব, মিডল বরাবর নিয়ে আমি 90 ডিগ্রিতে রোটেট করব। দেন এই পুরোটাকে সিলেক্ট করব, কপি করব, এখানে পেস্ট করব। এখন ট্রিমটা নিয়ে এই ভিতরের অংশটাকে কেটে দিব। যদি অতিরিক্ত কোনো কিছু কেটে যায় তাহলে এখান থেকে আমি আমার এই পোর্শনটাকে বর্ধিত করে দেব। ওকে, আমার সেকশন হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে সার্কিট ব্রেকার যুক্ত আইসোলেটর। তো আমি তার জন্য প্রথমে আইসোলেটর নেব, এখান থেকে এই পোর্শনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করব, এখানে নিয়ে আসব নিচে। দেন আমার এটাকে একটু কাজ করতে হবে, এটাকে একটু রোটেট করব, রোটেটটা আমি নিচ থেকে করি, তাহলে উপরের দিকে যাবে না আমার। তো এটাকে রোটেট করার পর এটাকে আমি মিরর করব, এটাকে আমি মিরর করব। এখন ইন্টার করে দিলাম এবং এই ফার্স্ট পোর্শনটাকে আমি কপি মুভ করব, তার জন্য এইটার ফার্স্ট টার্মিনালকে সিলেক্ট করলাম, দেন উপরে দিয়ে দিলাম। এখন আমার এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমার ছোট করতে হবে। ওকে, এবং এখানে আমার সার্কিট ব্রেকার অ্যাড করতে হবে, তার জন্য এই লাইনটাকে একটু বর্ধিত করে নেব। এখানে দুইটা সার্কিট ব্রেকার অ্যাড করব, যার জন্য এই সার্কিট ব্রেকারকে আমি সিলেক্ট করব, এটাকে কপি করলাম, বসাই দিলাম, সেমভাবে এই পাশেও বসাই দিলাম। আমি এটাকে একটু কানেক্ট করে দিই, এই পাশের এখানটাও আমি একটু কানেক্ট করে দেব। ওকে, এখন আমি এখানে ট্রিম করে দেব।
এই যে আইসোলেটের লেখাটা আছে, আমার একটা আইসোলেটের লেখা থাকলেই হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে দুইটা আইসোলেটর এখানে অ্যাড করা আছে। আর এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, যেহেতু নিচের কালারটা ব্লু, সেহেতু আমি দুইটাতেই ব্লু অ্যাড করে দেব। এটাকে ব্লু করে দিলাম। লাইন ওয়েটটা আমি 0.3 করে দেব। দেন এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি এখন কপি করব। আমি 3টা কি 4টা অ্যাড করে দেব এবং প্রতিটার নিচে একটা করে অ্যারো সাইন দেব। দেন এটাকে একটু কানেক্ট করে দেই। তাড়াহুড়ো করে করতে গিয়ে অনেক কাজ আসলে সুন্দর হয় না, এই জন্য ধীরে ধীরে চেষ্টা করবেন ড্র করার জন্য, তাহলে দেখবেন আপনাদের ডায়াগ্রামগুলো সুন্দর হচ্ছে। এখন প্রতিটাতে আমি অ্যারো সাইন তৈরি করে নেব। এবারে কয়েকটা জায়গায় আমরা শর্ট পার্ট তৈরি করব। শর্ট পার্ট তৈরি করার জন্য লাইন নিলাম এবং দুইটার মাঝখানে আমি শর্ট করে দেব। এখানে দুইটা বাস একই বাস হিসেবে কাজ করবে, এই জন্য আমাকে মেইন বাস এবং অক্সিলারি বাস দুইটা আলাদা আলাদা করে আমরা ইউজ করতেছি এবং দুইটা ইন্টারকানেক্টেড অবস্থায় থাকবে। তো আমার ডায়াগ্রাম ড্র কমপ্লিট। তো এটা একটু মিডল বরাবর নিয়ে আসি, তাহলে দেখতে বুঝতে পারবেন। এই তো আমার তৈরি হয়ে গেছে সেকশনালাইজড ডাবল বাস বার অ্যারেঞ্জমেন্ট। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।